আপকি আদালতে ফিল্ম স্টার অজয় দেবগনের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি এখন সেক্স সিম্বল হয়ে উঠতে চান। আচ্ছা, এই কথাটা তো ঠিক যে ছোটবেলা থেকে আপনার ফিটনেসের, অ্যাকশনের খুব ভালো শিক্ষা দেওয়া হয়েছিল। হ্যাঁ, বলতে পারেন আপনি। আর আমি এটাও পড়েছি যে আপনাকে ভোর 4টের সময় উঠতে হতো। আর 4টের সময় নয়, তবে 5টা-6টার সময় ড্যাড উঠিয়ে বের করে দিতেন। আর খুব পরিশ্রম করাতেন। হ্যাঁ, ওই সময় আমিও মানে লুকিয়ে চুকিয়ে আড়ালে গিয়ে করতাম না ঠিকই, তবে উনি ওনার তরফ থেকে চেষ্টা করতেন। প্রতি বছর একটা করে হিট ফিল্ম দিয়েছেন, ভার্সেটাইল রোল করেছেন, আলাদা আলাদা ধরনের কাজ করেছেন, কিন্তু তা সত্ত্বেও অজয় দেবগনকে নাম্বার 1, নাম্বার 2 এর ক্যাটাগরিতে মানা হয় না। আমার মনে হয় এতে নিজের যে প্রমোশনটা একটু বেশি করতে হয়, সেটা আমি কখনো করি না। হয়তো এটাই রিজন হবে, অন্য কোনো রিজন তো আমি দেখতে পাচ্ছি না। কারণ যদি কাজ আর ফিল্ম আর সাকসেস এইগুলোকে রেখে দেন, তাহলে সেটা সামনেই রয়েছে। তো এর বাইরে আমার তো মনে হয় না অন্য কোনো রিজন থাকবে। তো প্রমোশন কেন করেন না? Again, I'm very lazy on that, but তবে আমি খুব একটা করতে পারি না এইসব। আমি চেষ্টা করি, প্রত্যেকবার ভাবি যে এই ফিল্মের সঙ্গে আমি করব, কিন্তু মানে হয় না, হয়ে ওঠে না। আপনি কাজের ব্যাপারে লেজি নাকি শুধুই প্রমোশনের ব্যাপারে লেজি? আই থিঙ্ক প্রমোশন। কাজের ব্যাপারেও আমি লেজি আছি, কিন্তু আমি নিজের কাজটা তো সম্পূর্ণ করি, মানে কোনো উপায় নেই। যবে আপনার বিয়ে হয়েছে তারপর থেকে আপনি তো অনেক ফিল্ম করেছেন, কিন্তু কাজল কিন্তু এত ফিল্ম করেনি। এর রিজন কি? আপনি ওনার উপর রেস্ট্রিকশনস লাগিয়ে দিয়েছেন কিছু? একেবারেই নয়। আপনি যদি দেখেন কাজল বিয়ের আগেও যত ফিল্ম করতো, বিয়ের পরেও তত ফিল্মই করেছে। ও 1-1.5 বছর অন্তর একটা পিকচারই তো করে 1-1.5 বছরে। তো এটাও নিজের ব্যাপার। আপনার ইমপ্রেশন খারাপ হয়ে যায়। আর আমি আর কি করতে পারি এখানে? আর বডি বানানোর জন্য খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখেন? হ্যাঁ, ডায়েটে কন্ট্রোল রাখি। আর বাট আমি খুব বেশি কন্ট্রোল করি না। মানে প্রতিদিন মানে আমি রেগুলারলি খাই, কম তেলযুক্ত খাবার খাই। বাট বেশি রাত হলে দেন লো কার্ব ডায়েট খাই। আমি এটাও পড়েছি যে আপনি খুব ভালো কুক, ওয়ান্ডারফুল কুক। আপনি মোগলাই খাবার আপনি খুব ভালো বানাতে পারেন। আমি সব ধরনের খাবারই ভালো বানাতে পারি। কন্টিনেন্টালও বানাতে পারি, মোগলাইও বানিয়ে ফেলি, কন্টিনেন্টালও বানাতে পারি, আর চাইনিজও বানাতে পারি আমি। আর ওসব খেয়েও এরকম চেহারা থাকে? হ্যাঁ, কারণ ওটা সপ্তাহে 1 বার, 2 সপ্তাহে 1 বার বা 15 দিনে 1 বারই খাই। তো এটুকু খাওয়া তো হয়ই, তাই না? এমন কোনো খারাপ অভ্যেস আছে যেটা আপনি ছাড়তে চান? আমি জানি না আমি ছাড়তে চাই নাকি ছাড়তে চাই না। আই এম লিটল কনফিউজড অ্যাবাউট দ্যাট। মাঝে একবার চেষ্টা করেছিলাম, তবে সফল হতে পারিনি। বাট একটা স্মোকিং এর অভ্যেস রয়েছে আমার। আর অ্যালকোহলের আমি বলব যে খুব খারাপ অভ্যেস নেই, কারণ আই এম নট আ ভেরি হেভি ড্রিঙ্কার এনিমোর। আই ইউজড টু ড্রিঙ্ক আ লট, আই এম কমপ্লিটলি ইন কন্ট্রোল অফ দ্যাট। বাট একটা স্মোকিং রয়েছে যেটা ইভেনচুয়ালি আমি জানি যে আমাকে ছাড়তেই হবে, আর সেটার চেষ্টা আমি করছি। স্মোকিং এর কারণে একবার কেসও হয়ে গিয়েছিল, ট্রেনে আপনি আর সালমান সিগারেট খাচ্ছিলেন। 2-3টে হয়েছে। বাট না, ওতে সবটা ঠিকও ছিল না। হ্যাঁ, এই ট্রেনটা সঠিক ছিল। এই ট্রেনে গোটা ট্রেনটা আমরা হায়ার করেছিলাম, আর আমরা 2 জন ভিতরে বসেছিলাম। বাট আই নো ইট ওয়াজ রং। এছাড়া 2-একটা যে কেস হয়েছিল, ওটা আই থিঙ্ক ওটা বাইরে থেকে ওনারা ছেপে দিয়েছিলেন, কারণ লোকেশন অন্য ছিল, আর সেই জন্য। তো চেষ্টা চলছে নাকি আপনি ছেড়ে দিয়েছেন এখন? তো না, সেটা এখন দোটানার মধ্যে রয়েছে। তবে জানি ধীরে ধীরে আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে, জানি।